নমস্কার বন্ধুরা, দেখুন আজকে নিয়ে এসেছি সহজ সিম্পল আমার দিদার হাতের রান্না, একদম ঘরোয়া পদ্ধতিতে। আসলে মা দিদারা কিন্তু অনেক মশলা টশলা দিয়ে কিন্তু রান্না করতো না। তার জন্য নিয়ে নিয়েছি চাল, আর এখানে দেখুন গোটা গোটা আলু আর ডিমটাকে সিদ্ধ করে ভেজে রেখেছি। আলুগুলো একটুখানি মানে ফাঁকা ফাঁকা করে দিয়েছি যাতে তেল মশলাটা ভালো করে ঢোকে। এখানে তেল আর ঘি গরম করে নেওয়া হলো, তাতে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন। আর এখানে দেখুন লঙ্কা, আদা দিয়ে ভালো করে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে চালটা মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল। তারপরে চালটাকে মা ভালো করে ভেজে নিল। আর দিদার হাতের রান্না যখন অবভিয়াসলি মাই করবে, সেটা তো আর আমি পারবো না। আমি মায়ের মুখে অনেকবার শুনেছি সিম্পল রান্নাটা করতে, কিন্তু আমি নিজে কোনোদিন খাইনি। তাই ভেবেছি, মাকে বলে রেখেছিলাম, মা আমি এবার বাড়ি গেলে কিন্তু তুমি করবে। তাই এবার বাটি মেপে জলও দিয়ে দিল। এবার আস্তে আস্তে হতে থাক। এক তো সোজা একটা রান্না, তবে প্রচুর টেস্টি ভীষণ। দেখুন জলটা চালের মধ্যে দিয়ে একটু ফুটে আসবে। ফুটে আসলে ডিম আর আলুটা দিয়ে ফুটতে থাকবে। অনেকটা ওই ডিম বিরিয়ানি যেমন হয় সেরকম টাইপেরই, বাট ওটা তো মানে পেঁয়াজ রসুন পড়ে, এটা কিন্তু ওইগুলো পড়বে না। জাস্ট পোলাও যেমন আমরা নিরামিষ হয় সেরকম নিরামিষই হবে। নিরামিষ নয়, ডিম দেওয়া আছে যেহেতু। চলুন এবার একটু ঢেকে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে যতক্ষণ না চালটা সিদ্ধ হয়ে যায়। কালারটা এসছে দেখেছেন? একটুখানি মা লঙ্কার গুঁড়ো দিয়েছিল, আর কিছু কিছু লঙ্কা কিন্তু চিড়েও মানে গোটা গোটা দিয়েছে, যাতে আমরা মেখেও খেতে পারি ঝাল না হলে। আমার মেয়ের কথা ভেবে মা একটু ঝালটা কমই দিয়েছে, তবে সেই ঝালটা ঠিকঠাক। আমার মেয়ে আমরা সবাই খেতে পারবো। আমার মা এদিকে মশলা কিন্তু সব শিলনোড়াতেই বাটে, মিক্সিতে কিছুই করে না, সেটা নাম রেখে দিয়েছে। একটু চিনি দিয়ে দিল। চিনিটা তো পোলাওতে লাগবে, তবে ভেতরনেই অল্প। আমরা যেমন পোলাওতে একটু বেশিই মিষ্টি দিই। গরম মশলা গুঁড়োটা মানে বাটাটা দিয়ে দিল। এরপর দিয়ে দেবে ঘি। এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একদম স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দেওয়া হবে। আপনার যদি মনে হয় প্রয়োজনে যে একটু জল লাগতে পারে, তখন কিন্তু আপনি উপর দিয়ে একটু ছিটিয়ে জলও দিয়ে দিতে পারেন। আমাদের প্রয়োজন হয়নি, তবে আপনাদের যদি লাগে দিয়ে দিতে পারেন। সহজ পদ্ধতিতে রান্না, দেখে নিন। আর বেশি সময়ও লাগে না। যেটা আমাদের ডিমের কারি করতে যে অনেকক্ষণ ধরে মশলা কষাতে লাগে, দেখুন একদম সিমে 5 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার তুলে নিয়েছি থালাতে। মানে আমি আর খিদে সহ্য করতে পারছিলাম না, এত সুন্দর গন্ধ বেরিয়েছিল। তাই জন্য আগের থেকে নিজেই বললাম, মা আগে আমাকে দিয়ে দাও। দেখুন মা আমার জন্য 2খানা ডিম তুলেছে, সেও সবাইকে তাই দিচ্ছিল। দেখেন আমি বসে পড়লাম খেতে, আর মেয়েকেও সঙ্গে নিয়ে। আমার মেয়ে বলল, দাঁড়া আগে আমি খেয়ে নিই, মা রান্না করেছে। তবে যদিও আমি মেয়ের কিছু মুখে দেওয়ার আগে নিজে একটু টেস্ট করে নিই, কেন ঝাল কীরকম লাগবে কি না লাগবে। তবে রান্নাটা তো তবে আমি যদিও নুন আগে একটু দেখে নিয়েছিলাম, তবে রান্নাটা ব্যাপক হয়েছে, অসাধারণ হয়েছে। মাকে বলে দিয়েছি, মা আমার কিন্তু রাত্রেও চাই। তাই চলুন মন দিয়ে খেয়ে নিই, টাটা।